আচ্ছা, আজকে আপনাদের একটা গল্প বলি। এই গল্পটা অনেকেই জানেন, আবার হয়তো অনেকে জানেন না। মজার একটা গল্প। একজন ভদ্রলোক, তার অসীম সাহস। এবার তার সাহসের একটা নমুনা তিনি ডিসক্রাইব করছেন বন্ধুদের মাঝখানে, আড্ডার মাঝখানে। সবাই সবার সাহসের কথা বলছেন, সবাই এক একটা সাহসের কথা বলেছে এবং উনি বলছেন এরকম। উনি রাত্রিবেলা ঘুমাচ্ছেন। এবার ঘুমটা হালকা হালকা এসছে রাতের বেলা। হঠাৎ করে উনি পাশের ঘরে একটা খুট করে আওয়াজ পেলেন। সন্দেহ হলো, ঘুমটা ভেঙে গেল। কান পেতে রয়েছেন, মনে হলো একটা দরজা খোলার শব্দ। তারপরে শব্দ পেলেন কেউ একজন হেঁটে হেঁটে তার ঘরের দিকে আসছে। তিনি কিন্তু চোখ খোলেননি, চোখ বন্ধ করে ঘাপটি মেরে শুয়ে আছেন। তারপরে শব্দটা যত আস্তে আস্তে কাছে আসলো, উনি শুনতে পেলেন ওনার ঘরের ভেজানো দরজাটা আস্তে করে খুলল এবং ঘরের মধ্যে কেউ একজন ঢুকলো। উনি মশারির মধ্যে থেকে অন্ধকারে হালকা করে চোখ খুলে দেখলেন একটা আবছায়া ধীরে ধীরে ওনার যে দেরাজ, যে আলমারি, সেই আলমারির দিকে এগোলো। আলমারির পাশে একটা চাবি, সেই চাবিটা নিয়ে আলমারির দরজা খুলল। ওনার এত সাহস, উনি কিন্তু চুপচাপ সব অবজার্ভ করছেন। উনি কিন্তু একটা টু শব্দ করছেন না, বুঝতেও দিচ্ছেন না চোরকে যে চোর চুরি করতে এসে অলরেডি ধরা পড়ে গেছে। যাই হোক, চোর আস্তে করে দরজা খুলে আলমারির মধ্যে টাকা পয়সা সোনা দানা যা ছিল, ঘড়ি টড়ি সমস্ত কিছু নিল। কিন্তু না, উনি চুপ করে অবজার্ভ করছেন, দেখছেন, কিচ্ছু বলছেন না। তারপরে চোর আস্তে করে ওনার সেই দেরাজের ওপরে আশেপাশে যে শোপিস, সুন্দর সুন্দর আরো জিনিসপত্র সব আস্তে আস্তে ব্যাগের মধ্যে দিচ্ছেন। কিন্তু না, উনি কিন্তু কিচ্ছু বলছেন না, চোরকে বুঝতেও দিচ্ছেন না যে উনি বুঝতে পেরেছেন চোর চুরি করছে। এরকম করতে করতে চোর আস্তে করে ঘর থেকে বেরিয়ে গেল সমস্ত জিনিসপত্র। উনি কিন্তু না, এত সাহস, উনি পুরোটা দেখেছেন কিন্তু কিচ্ছু বলেননি। আপনি এরকম হয়ে যাচ্ছেন না তো? বর্তমানে বাংলার পরিস্থিতিতে আপনি এরকম নয় তো? আপনার সেই সাহসী মানুষটার মতো সাহস, নাকি ধৈর্য, নাকি সহনশীলতা? সবাই